যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে চাই, প্রথমে ব্র্যাকেটের ভিতরে দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে কি যোগ বিয়োগ করা যায়? যায় না। দেখো এখানে 2x আছে, এই ব্র্যাকেটের ভিতরে আর কোথাও 2x আছে? নাই। 3y আছে, এই ব্র্যাকেটের ভিতরে আর কোথায় 3y আছে? মানে এই ব্র্যাকেটের ভিতরে আগে দেখতে হবে যে যোগ বা বিয়োগ করা যায় কিনা। এই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করা যায় না। তো তোমরা যারা যোগ আর বিয়োগ ষষ্ঠ শ্রেণীতে শিখবা না, তো তারা তো সপ্তম শ্রেণীতে এসে আর যোগ বিয়োগ করতে পারবে না। পারবা? এই জন্য যোগ বিয়োগ, বীজগাণিতিক রাশি যোগ বিয়োগ ভালো মতো শিখে নিবা। তাহলে একবার খেয়াল করে দেখো, উৎপাদকের যে আমাদের সূত্র আছে, উৎপাদকের যে আমাদের একটা সূত্র আছে, মেইন সূত্র, সেটা কোনটা? এইটা, প্রথম স্কয়ার মাইনাস দ্বিতীয় স্কয়ার। তো এটা সূত্র কি? প্রথম প্লাস দ্বিতীয় ইনটু প্রথম মাইনাস দ্বিতীয়। আচ্ছা দেখো, এখন যদি আমি এই ব্র্যাকেটের পুরাটাকে প্রথম ধরি, আর এই ব্র্যাকেটের পুরাটাকে যদি আমরা দ্বিতীয় ধরি, তাহলে এখন যদি আমরা এটাকে পড়ি, তাহলে কি হবে? প্রথম স্কয়ার মাইনাস দ্বিতীয় স্কয়ার। তাহলে কি এটা হয় কি হয় না? তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখবো? প্রথম প্লাস দ্বিতীয় ইনটু প্রথম মাইনাস দ্বিতীয়। তাহলে এখানে প্রথম কোনটা? এই তিনটা মিলে হলো প্রথম। এই তিনটা মিলে কি প্রথম? তাহলে আমরা এটাকে লিখবো এভাবে, 2x মাইনাস 3y প্লাস 5z। হ্যাঁ, প্রথম। তারপরে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এখানে কি দেব? প্লাস। দ্বিতীয় কোনটা? x মাইনাস 2y প্লাস 3z। এটা কি? দ্বিতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয়টা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ আছে, তাহলে সেটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে নেব। কি বুঝছো না বুঝো নাই? এবার আসো পরেরটা, আবার প্রথমটা লিখতে হবে, 2x মাইনাস 3y প্লাস 5z। এটা কি? প্রথম। তারপরে মাইনাস, এটা কি আছে? মাইনাস। এখন দ্বিতীয়টা লিখবো, x মাইনাস 2y প্লাস 3z। বুঝছো না বুঝো নাই? এটাকে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে নেব। বুঝছো না বুঝো নাই? এখন আমাদের কি করতে হবে বলতো? ওই যে চিহ্ন দিয়ে গুণ করে নিতে হবে, ঠিক না? এবার খেয়াল করে দেখো, এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন রয়েছে? এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। যে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে, ওই ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে যেরকম আছে ওরকমই লিখি, 2x মাইনাস 3y প্লাস 5z। আর এই ব্র্যাকেটের সামনেও কি চিহ্ন আছে? তাহলে ওই ব্র্যাকেটের ভিতরে চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? প্লাস x মাইনাস 2y প্লাস 3z। বুঝছো না বুঝো নাই? তারপরে কি করব? ফার্স্ট ব্র্যাকেট দিব। আবার এটা ওরকম করতে হবে। তো এই ব্র্যাকেটের সামনে কি কোনো চিহ্ন আছে? নাই, প্লাস চিহ্ন আছে। তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? 2x মাইনাস 3y প্লাস 5z। আবার এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমরা লিখবো মাইনাস x প্লাস 2y মাইনাস 3z। তারপরে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে নেব। বুঝছো? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের দেখতে হবে প্রত্যেকটা অংশে যোগ বিয়োগ করা যায় কিনা। খেয়াল করে দেখো, এখানে কি আছে? 2x। তাহলে এখানে আর কোথাও x আছে কিনা? আছে। তাহলে এখানে 2x, এখানে x, দুটার সামনে প্লাস চিহ্ন। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত x হবে? 3x। এখানে 3y, এখানে কি আছে? এখানে 3y, এখানে 2y। তাহলে এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস। নিয়ম জানা আছে, একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে, তাহলে চিহ্ন সেটাই বসে আর অঙ্ক দুইটা যোগ করতে হয়। তাহলে চিহ্নটা মাইনাস, 3 আর 2 যোগ করে কত হবে? 5y। বুঝছো না বুঝো নাই? এখানে কি আছে? 5z। আর এখানে কি আছে? 3z। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, চিহ্নটা প্লাস, অঙ্ক দুইটাও প্লাস। 5 আর 3 8, 8z। বুঝছো না বুঝো নাই? বুঝছো কি? এবার অনুরূপ ভাবে এটা হবে। খেয়াল করে দেখো, এখানে 2x, আর এখানে কি আছে? 2x এর সামনে কি চিহ্ন? প্লাস। আর এই x এর সামনে কি চিহ্ন? মাইনাস। একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন, সেই চিহ্ন নামে। তাহলে এখানে বড় অঙ্কের সামনে তো প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন তো নামানোর প্রয়োজন নাই। তাহলে দুইটার থেকে যদি আমরা একটা বাদ দিই, তাহলে কটা থাকে? শুধু একটা x থাকে। তো অনেকে একটা x থাকলে আবার সামনে 1 লিখে দেয়, সেটা কিন্তু হবে না। সহগ যখন 1 হবে তখন কিন্তু সেটা লেখা যাবে না। কি কথা বুঝতে পেরেছো? এবার দেখো, মাইনাস 3y প্লাস 2y, এটাও কি করতে হবে? বিয়োগ করতে হবে। বড় অঙ্কের সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে চিহ্নটা কি দেবো? মাইনাস। 3টা y থেকে যদি 2টা y আমরা বাদ দিই, তাহলে কয়টা y পাবো? একটা y। তাহলে সেখানে কি হবে? শুধু y হবে। বুঝছো না বুঝো নাই? এবার দেখো, 5z প্লাস 3z মাইনাস, কি করতে হবে? বিয়োগ করতে হবে। বড় সংখ্যার সামনে কোন চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা কি দিব? প্লাস। 5টা z এর থেকে যদি 3টা বাদ দিই, তাহলে কত হবে? 2z। প্রথম বন্ধনীতে আবদ্ধ করে নিলাম। তাহলে এটা কি হলো? উৎপাদকের বিশ্লেষণ
সম্পূর্ণ হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে ফলো করে পাশে থাকুন এবং শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।